অনেক বিদ্রোহ দেখছি, দর্শন করতে গেছি, বিকালবেলায় প্রণাম করতে গিয়ে দেখি চরণে তুলসী ফুল। বলছে ফুকে দিয়েছিলাম তো মনে শুকায় পড়ে গেছে। কিন্তু গুরু পূজায় তো তুলসী নিষেধ, তাহলে আমরা কেন নতুন করে আরেকটা পন্থা সৃষ্টি করব? যা আছে তাই দেব, অতিরিক্ত চিন্তা করার কোনো দরকার নেই। আছে রাধে রাধে। মন্ত্র উচ্চারণ পূর্বক একটি মাত্র তুলসী পত্র যদি কেউ শ্রীহরির শিরদেশে প্রদান করে, তুলসী যদি কারো মস্তকে দেওয়ার স্বাদ জাগে, তাহলে গোবিন্দকেই দিবে। এই কথাই বলছে শাস্ত্রে যে গোবিন্দের শিরে, শিরে মানে মাথায়, মস্তকে যদি কেউ একটি মাত্র তুলসী পত্র প্রদান করে, চরণে তো দিবেনি, আবার মস্তকেও দিতে বলছে। শিরে যদি প্রদান করেন, চরণে দিলে যত ফল হবে, গোবিন্দের মস্তকে অর্পণ করলে অনন্ত ফল হবে। অনন্ত মানে যে ফলের আর কোনো শেষ নাই। রাধে রাধে। শ্রীহরির শিরদেশে তুলসী অর্পিত হইলে ওই তুলসী মানবের অকথ্য গোপনীয় পাপ পুঞ্জ ধ্বংস করে দেয়। অনেকের জীবনে অনেক গোপন পাপ থাকে না? রাধে রাধে। গোপন পাপ বুঝেন? কেউ হয়তো একটা সন্তান নষ্ট করে ফেলেছে, কথা বলেন, কথা বলেন, এরকম অনেক গোপন পাপ থাকে না? অথবা একটা বড় মিথ্যা কথা সে লুকায় রাখছে বছরের পর বছর, আছে না? গোপন পাপ যদি কারো জীবনে, আমি বলতেছি না আছে, যদি কারো জীবনে, যদি আপনারা ভুল শুধরাতে চান, যদি কারো জীবনে এমন কোনো গোপন পাপ থেকে থাকে, তাহলে আপনি গোবিন্দের শিরে যদি মস্তকে যদি তুলসী পত্র অর্পণ করেন, তাহলে আপনার সেই গোপন পাপ পুঞ্জ কি হবে? ধ্বংস হয়ে যাবে। বিদায় করবে। হরিমন্দির মার্জন করেন কে কে? আর মাত্র কয়েক মিনিট। হরিমন্দির কে কে মার্জন করেন বলেন? সবার ঠাকুর আছে না? মার্জনের দায়িত্ব কার? বাবাজিরা, বাবাজিরা করে, তাই না? মাতাজিরা। মার্জনটা কিভাবে করতে হবে জেনে নেই। রাধে রাধে। তুলসী মিশ্রিত জলে শ্রী হরিমন্দির মার্জন। কি বলা হলো? আমরা মনে করি আমরা যে জানি এইটুকু সঠিক, এর বাইরে কেউ যদি কোনো কিছু বলে এটা সঠিক না। শ্রী শ্রী হরিভক্তি বিলাস সপ্তম বিলাস 360 পৃষ্ঠা 84 সংখ্যক শ্লোকে বলা হলো, যে ব্যক্তি তুলসী পত্র বিনিসৃত বারিবিন্দু দ্বারা ত্রিসন্ধ্যা হরিমন্দির মার্জনা করেন, তিনি নিখিল মহাপাপ থেকে পরিত্রাণ পেয়ে গোলকবাসী হয়ে যান। যদি গোলকবাসী হতে চান, গোলক বৃন্দাবনের স্থান লাভ করতে চান, গোবিন্দের দাসত্ব পদ লাভ করতে চান, তাহলে কি? তাহলে তুলসী বারিবিন্দু, রাধে রাধে, তুলসীর বারিবিন্দু মানে তুলসী মিশ্রিত যে জল আছে, আপনি যে বালতিতে জল নেবেন, যে ভান্ডের মধ্যে জল নেবেন, ওইখানে একটা দুইটা তুলসী পাতা ছেড়ে দিয়ে তারপরে এই জলটা দিয়ে কি করবেন? অথবা যে পাত্রে গঙ্গা তৈরি করছেন, এখান থেকে একটু জল এই বালতির মধ্যে দিয়ে, তুলসী মিশ্রিত জল দিয়ে, তারপর আপনাকে কি করতে হবে? আপনার হরিমন্দিরটা মার্জন করতে হবে। তাহলে আপনার মার্জনটা শাস্ত্রসম্মত হবে। তা না হলে কি হলো? অযথায় আপনি কিছু জল নিয়ে এটা মার্জন হলো, এটা মন্দির মার্জন হলো, এটা একটা বিড়ম্বনা, উৎপাত, ভজন জগৎ উৎপাত। বলছে মধ্যে মধ্যে অন্য পুষ্প, মধ্যে মধ্যে অন্য পুষ্প দ্বারা গ্রন্থিতা তুলসীর মালা স্বয়ং আরোহণ পূর্বক নির্মাণ করিলে সম্পত্তি বৃদ্ধি পায়। যদি কেউ সম্পদ বৃদ্ধি করতে চান, তাহলে যদি
ফুল এবং তুলসী পত্র মিশিয়ে মালা গেঁথে গোবিন্দকে পড়াইতে পারেন, তাহলে সংসারে সম্পত্তি বৃদ্ধি পাবে। পরিবার তুলসী পত্র, আবার কয়েকটা ফুল, তুলসী পত্র, আবার কয়েকটা ফুল, তুলসী পত্র, আবার কয়েকটা ফুল, এভাবে যদি মালা রচনা করে চন্দন মেখে যদি আপনি রাধা গোপীনাথের যুগলে যদি আপনি গলদেশে পড়াতে পারেন, তাহলে আপনার অবশ্যই সংসারে সম্পত্তি বৃদ্ধি পাবে। এটাই অত তাবিজ কবজের দরকার নাই। সর্বশেষ সিদ্ধান্তটা বলি, তুলসীর দল বা মঞ্জরি শ্রীহরির শিরদেশে